বুটিক, মৌসুমী মুখার্জি। দূরত্ব হোক না 1000 মাইল, আকাশ কিন্তু একটাই। অনেকেই জিজ্ঞাসা করো কথাটা কেন বলি। আমার কাছে আমার এই অনুষ্ঠানটা ভীষণ মূল্যবান এবং অনেকের কাছে মূল্যবান যারা কিনা 1000 মাইল দূরেও বসে রয়েছেন, তারা বসে দেখেন। তাই জন্য বলেছি 1000 মাইল দূরত্ব হলেও মনটা কিন্তু আমাদের এক। কারণ আমি যে শাড়ি পছন্দ করি বা ভালোবেসে যে শাড়িগুলো দেখাই, সেই শাড়িগুলো 1000 মাইল দূরে থেকেও তারা দেখেন এবং নেন। এই জন্যে বলি আকাশের তলায় আমরা সবাই আছি। আজকে আমি একটা তসরের ছোট্ট অনুষ্ঠান করছি, ভীষণ ভালো লাগবে তোমাদের। আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর সুন্দর সুন্দর মিষ্টি কমেন্ট করো, যেমন কিনা তোমরা করো। যেটা আমার সেই মামার বাড়ির শাড়ি ঘিচা তসর। এরপরে আমি চলে যাব পুরোপুরি সম্বলপুরীর তসরে, কারণ সম্বলপুরীর তসর অসাধারণ। হয়তো একটু দামটা বেশি, হয়তো এটা হচ্ছে, হয়তো কেন, হয়তোই ব্লাউজ। এটা হচ্ছে ব্লাউজ, আর এই হচ্ছে আঁচল, আর এই হচ্ছে বডি। 1 নম্বর শাড়ি 6250, 6250 টাকা। এরপরে লাগবে ডেলিভারি চার্জ, এরপরে লাগবে কুরিয়ার চার্জ। তোমরা যদি কেউ কলকাতা বা কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে থাকো তাহলে অবশ্যই হোম ডেলিভারি হবে। আর কলকাতার বাইরে থাকলে অনলাইন পেমেন্ট, শাড়ি কুরিয়ারে যাবে। আমাদের দুটোতেই চার্জ আছে। যেমন ধরো তুমি বেলঘড়িয়া বা বেহালা যেখানেই বসে থাকো না কেন, শাড়িটা তোমার কাছে হোম ডেলিভারি যাবে। তখন তুমি কি করবে, শাড়িটার দাম 6250, আর দূরত্ব অনুযায়ী বেলঘড়িয়া হলে 100, বেহালা হলে 200, এই ডেলিভারি চার্জ তোমায় দিতে হবে। পরিষ্কার করে বুঝিয়ে দিলাম, এবার তোমরা বুঝে নাও। 2 নম্বর শাড়ি, ওটা ছিল অ্যাশ বা স্লেটের সাথে রাস্ট কালার। কালার কম্বিনেশনটা আমি ওটা ফার্স্ট দেখালাম, নতুন দেখালাম। আর এটা দেখাচ্ছি তসরে মিন্ট গ্রিন কালার। 2 নম্বর শাড়ি, তাতে পিঙ্ক বর্ডার। আমি কিন্তু সম্বলপুরি ঘিচা তসর দেখাচ্ছি। এটাকে ঘিচা তসর বলতেই হবে, কারণ আমি বুঝিয়ে দিয়েছিলাম মে মাসে একটা অনুষ্ঠান করে যে ঘিচা কি জিনিস, তসর কি জিনিস। এই হচ্ছে ব্লাউজ, এই হচ্ছে আঁচল, আর এটা হচ্ছে বডি। 2 নম্বর শাড়ি, 2 নম্বর শাড়ি 6250। আমি আজকে 6250 তিনটে শাড়ি দেখাচ্ছি, মানে এ নয়, আমার কাছে 3টে আছে। আমার কাছে অনেক শাড়ি আছে, তোমরা এসে দেখে নিতে পারো, অথবা হোয়াটসঅ্যাপে ছবি নিয়েও নিতে পারো। বলতে পারো যদি আমার এরম রং লাগবে, কারণ আমি মনে করি এটা একটা ঐতিহ্যময় শাড়ি। আমি যেহেতু প্রথমে বাঙালি হিসাবে গর্বিত, দ্বিতীয় আমি ইন্ডিয়ান হিসাবে গর্বিত। আমাদের ভারতবর্ষের ওয়েদারটা এত সুন্দর, এটা আমি বলিনি, বিশ্ব সংস্থা পরিবেশ দিবস বলেছে যে আমাদের এই ওয়েদারে সবকিছুর ফলন নাকি ভীষণ ভালো হয়, যদি না কোনো ডিপ্রেশন আসে। ডিপ্রেশন মানে বলে দিচ্ছি, এই যে ব্লাউজ, ব্লাউজটা 2 টোন কালার। 3 নম্বর শাড়ি দুর্যোগ, দুর্যোগ যদি না আসে। আমাদের এখানে দেখো ধানের ফলন ভালো হয়, গমের ফলন ভালো হয়, যে কোনো সুজলা সুফলা শস্য শ্যামলা হচ্ছে আমাদের ভারতবর্ষ, তাই তো আমাদের সবকিছু ভালো হয়। তাই জন্য বিদেশের লোকেরাও ছুটে আসে আমাদের কাছ থেকে শাড়ি নেওয়ার জন্য। 6250 উইথ সিল্ক পার্ক। একটা জিনিস মাথায় রাখবে, আঁচল বুটিক যেটা করে পিওর করে, পিওরের বাইরে যায় না এবং যাবেও না। রং বদলাবো কিন্তু শুধু এক রাখবো। এটা হচ্ছে 4 নম্বর শাড়ি, এটা হচ্ছে 6750। কেন 6750 দেখে নাও, বলে দিচ্ছি, যদিও তোমরা জানো। দেখো এখন কিন্তু এইসব শাড়ি বাম্পারের টানাতেও বেরিয়ে গেছে। বি কেয়ারফুল, খুব সাবধানে তোমরা পা ফেলো। এটা হচ্ছে ব্লাউজ, সাবধানে পা ফেলো এবং দেখে নাও, দেখে ভালো করে বুঝে নাও। ভালো করে ফিল করো। সিল্ক মার্কটা উপরে রাখা থাকলে তোমরা বলবে কেন ভাই, সিল্ক মার্কটা শাড়ির গায়ে আটকানোটা খুব দরকার। আমি নিজে যে শাড়ি পরেছি তাতেও সিল্ক মার্ক পেস্টিং করাই রয়েছে, এটা থাকবেই থাকবে। তুমি তাকে প্রশ্ন করো, সুতো নিয়ে প্রশ্ন করো। আমি যেরকম ভাবে সুতো বলে দিই, সুতোর কাউন্ট বলে দিই, সেরকম ভাবে প্রশ্ন করো। এই হচ্ছে কুচি, এটা হচ্ছে কুচি। 6750
প্রশ্ন করে, কিন্তু ঠকে যেও না, বারবার বলছি। ধরো আমি তোমাদের দেখাবো যে তসরে, ধরো আমি 13,500-এর কাঁথা দেখাই, 13,500-এর গুজরাটি দেখাই, আবার আমি কি এবার বাধ্য হয়েছি করতে তসরে 9.5-তেও করেছি। দেখো পার্থক্যটা কোথায়। 5 নম্বর শাড়ি, এক্সক্লুসিভ কালার, একটা এক্সক্লুসিভ। গাজর যখন কাটবে, কাটার পর গাজরটাকে দুয়াতখানা করে, মানে খোসাটা ছাড়ানোর পর দুয়াতখানা করলে দেখবে একটা এরকম রাউন্ড লেয়ার থাকে, সেই লেয়ারের কালার এটা। মানে এত সুন্দর এই শাড়িটা যে নেবে, সে না যখন পরবে শাড়িটা, ধরো আমাদের সাথে কথা বলে, সে যখন পরবে শাড়িটা বেশ নিজেকে সম্মোহিত হয়ে যাবে, আর শাড়িটা সম্মোহন করে দেবে। এত সুন্দর রংটা দেখো, রেড আর রাস্ট মিশিয়ে রংটা করা, তার সাথে ব্ল্যাক কুচি, ব্ল্যাক আঁচল আমি একসাথে ফেলছি, এবং ব্ল্যাক ব্লাউজ। এই যে ব্ল্যাক ব্লাউজ। 6750। ভাই সময়কে সময় দাও। আমি একটাই কথা বলবো, তোমরা যে সময় পাও না বলো, সময়কে একটু সময় দাও। দেখো অনেক কিছু হাসিল করতে পারবে, মানে হাতের মুঠোয় পাবে। এটা দেখাচ্ছে এটা ছত্তিশগড়ের তসর, 6 নম্বর শাড়ি। এটা কিন্তু সম্বলপুরি নয়, 6 নম্বর শাড়ি। এটা ছত্তিশগড়ের। দেখো খুব ভালো সুন্দর, টেম্পলটা দেখলে বুঝতে পারবে। আমরা আসলে অঙ্গবঙ্গ কলিঙ্গ পাশাপাশি বলে আমাদের সবকিছুই মোটামুটি এক টাইপের। এইবার এর বর্ডারটা দেখো, দেখা যাচ্ছে না রংটা কি কালার বলবো, খুব সুন্দর কচি পাতার রং, একদম কচি পাতা। দেখা গেছে? আচ্ছা, এইটা হচ্ছে তসর দেখালাম এতক্ষণ, কিন্তু ঘিচা দেখাচ্ছিলাম। আর এই হচ্ছে ব্লাউজ। 6 নম্বর শাড়ি, 6950। এটা আমি তসর দেখাচ্ছি। এবার আরেকটা তসর দেখাচ্ছি। এই তসরটার সাথে তোমরা খুব পরিচিত। আর এখন জলপাইগুড়ি থেকে সেদিকে এক ভদ্রমহিলা এসেছিলেন, বলছে তসর মানে তো দিদি একটু খচমচে। হায় রাম, আমি এত বছর 27 বছর ধরে টেকটায় টিকে রয়েছি তসর আর সিল্ক নিয়ে, আমি এত বোঝাচ্ছি, তুমি তাহলে শোনোনি? বলছে হ্যাঁ বুঝেছি, কিন্তু আপনার কাছে কোয়ালিটা আছে বলে আমি জিজ্ঞাসা করছি। এক্সক্লুসিভ একটা তসর দেখাচ্ছি, দেখো। আঁচলটা আর বলে দিতে হবে না, আমি নাম উচ্চারণ করছি না। আমার কাছে মাত্র 2টি শাড়ি আছে। এটা গায়ের বুটিটাও ভীষণ সুন্দর, তেমনি সুন্দর বর্ডার, তেমনি সুন্দর টেম্পল। আর এই হচ্ছে ব্লাউজ। এই শাড়িটার সাথে এই ব্লাউজটাই পরবে, বহু প্রচলিত আমার কথাতেই। এই যে এই হচ্ছে ডিজাইন। 8950। এটাও কিন্তু তসর দেখালাম, বলে দিই ডোলাবেরি, 2টো ডোলাবেরি হাতে এসেছিল, 2টো ডোলাবেরি দেখিয়ে দিলাম। ওটা ছিল 7, এটা হচ্ছে 8 নম্বর শাড়ি। এটা 8 নম্বর শাড়ি। এটা একটু পিচ কালার, একটু কেন পিচ কালারই, তসরে পিচ কালার। এটার প্রাইসও 8950। এইসব হ্যান্ডলুম পিওর তসর, একে হারিয়ে যেতে দিও না। কি বলতো, আমরা বলি জিন্দেগি একটা সফর, একটা লম্বা পথ, চলার পথ, কিন্তু আমার মনে হয় জীবনটা বড্ড ছোট, বড্ড ছোট। 100 বছর ঠিক কাফি নয় আমাদের জন্য, আরেকটু হলে আরেকটু ভালো হতো, যা হয় আর কি। আমরা পেয়ে থাকলে বেশি পেতে চাই। এই হচ্ছে গোটা বডিতে হাতবুটি করা আছে। তো প্রত্যেক দিন মানুষের কিছু না কিছু চয়েস আছে, প্রতিদিন নতুন নতুন চয়েস আছে, নিয়ে নেবে চয়েসটাকে। 9 নম্বর শাড়ি, বহুদিন বাদে একটা বান্ধা বর্ডার ছত্তিশগড় তসর দেখাচ্ছি। এই বর্ডারটা বেঁধে করা হয়, দেখুন মাঝখানে একটা সুতো থাকে, সেটাকে টেনে বার করা হয়। 2টো তসর কালার, 2টো তসরের মুজি একসাথে চলছে, টানাটা ওইটাই হয়, সেই জন্য এত সুন্দর শাড়িটা। আর চুলের থেকেও সরু চিকন জড়ি দিয়ে অল ওভার কাজটা করা হয়। আমি আগে এই শাড়িগুলো ভীষণ করতাম, কিন্তু এখন পেরে উঠছেন না আমার তাঁতি শিল্পীরা,
পেরে উঠছেন না করতে। তো লাস্ট এই সুতোটা যখন ছিল একটাই, অনলি 1 পিস আমার কাছে কিন্তু আর আছে। এই বুনমিটা দেখা যাচ্ছে কিনা, একটাই পিস আছে 9250। এটাও কিন্তু তসর, অল ওভার জরি করা। এটা গোল্ডেন জুয়েলারি দিয়ে সুন্দর করে পরুন, সুন্দর করে। আর তার সাথে এই ব্লাউজটাও বানান, এই ব্লাউজটা দিয়ে ভালো লাগবে। 9250। সুন্দর কমেন্ট করো ভাই, তোমাদের কমেন্টগুলো আমার পড়তে খুব ভালো লাগে, তার উত্তর দিতে আরো ভালো লাগে, তোমাদের সাথে ইন্টারঅ্যাক্ট হয়, খুব ভালো লাগে। একজন আমাকে লিখেছো, দিদি তোমার শাড়ি দেখার আগে তোমাকে দেখলেই মন ভরে যায়। জানি না সত্যি ভালোবেসে লিখেছো, নাহলে এই কথাটা লেখা যায় না বড়মনির অধিকারী ছাড়া। তা তিনি বললেন যে দিদি তসর দেখাও, বাটিক তোমার কাছ থেকে অনেক শাড়ি নিয়েছি। আমি না 4-5টা মোট বাটিক করেছি, গাছি তসর, গাছি বাই গাছি। মানে এই যে কি সুতো, তোমরা হাতে না পেলে বুঝতে পারবে না। তসর শাড়ি কিন্তু ফিনিশটা পুরো সিল্কের মতো। মানে দেখো একবার, দেখা গেছে না? এটা কিন্তু গাছি বাই গাছি। আর একটা কথা বলছি, আমার কাছ থেকে যে যেটা না, যেমন আমার 8 লাইন জরিবাটা শাড়ি, এমন কোনো লোক নেই যার কাছে অন্তত ন্যূনতম 7 থেকে 8টা নেই। যাদের কাছে বেশি আছে তারা সবাই লিখতে পারে আমাদের কাছে কত আছে, প্রচুর আছে। তা এই বাটিক যখন করবো নেশা তো ধরিয়ে দেবো, কিন্তু এই প্রথম তসরটা যে যাচ্ছে, এর পরের তসর কিন্তু এত ভালো যাবে না, কারণ এত ভালো তসরের হ্যান্ড বাটিক করা যায় না, যার জন্য আমার করা হচ্ছিল না। এর থেকে একটু কমই তো করতে হবে, তসরটা একটু কম হতে হবে, তবে আমি পারবো। আর যদি সেটা না পারি দামিতেই করব, যদি না পারি তাহলে খুব কম দেখাতে পারবো, খুব কম। 7250, 7250 টাকা, ওটা বাড়িতে কাচতে পারবে। আমি একটা মৌমাছি দেখাবো, একটা প্রজাপতি দেখাবো। রংগুলো খেয়াল রাখবে, পরপর দুটো রং রেখেছি লাইট ডিপ করে, লাইট ডিপ করে দেখো। আমি নিজেও তসরে বাটিক পরে আছি, কিন্তু নিজেও পরে আছি। এইবার দেখো শাড়িটা, একটা বড় প্রজাপতির সাথে মৌমাছি। এখন এরা সব হারিয়ে যাচ্ছে। ছোটবেলা যখন দেখতাম বৃষ্টি পড়তো, আমাদের ওখানে বড় বড় কচু পাতা ঘাসের ছিল বাড়ির চিপুটে দিকে, এখন বড় রাজপ্রাসাদ হয়ে গেছে। তো সেখানে দেখতাম গঙ্গা ফড়িং এসে বসতো, মৌমাছি গুনগুন করতো, প্রজাপতি তো উঠতোই, রাত্রিবেলা মত আসতো। এখন তো কিছু আসে না আমাদের মোবাইলের টাওয়ারের জন্য, কিছু করার নেই। বিজ্ঞানে তো সুফল কুফল দুটোই আছে, নিতেও হয়েছে, সুফলও নিতে হয়েছে, কুফলও নিতে হয়েছে। কিন্তু শাড়ির মধ্যে যখন ভেসে ওঠে মনটা বড় ভালো লাগে, আনন্দ লাগে। অর্ডার দিলেও কিন্তু এই শাড়ি আমি করতে পারবো না, কারণ রং মিলবে না। এটা হচ্ছে ব্লাউজ। আমি গাছি তসর দেখাচ্ছি। এই শাড়ি পরলে, এই শাড়ি কটা ধরলে, এই যে গাছি তসর আপনারা নেবেন, এই বাটিকের কটা যে কজন আছেন, যে 3টে, 1 2 3, 3টে দেখাচ্ছি, তারা তসর সম্বন্ধে ধারণা বদলে যাবে। 12 নম্বর শাড়ি এটা, ওটা দেখালাম মৌমাছির সাথে প্রজাপতি, এটা পুরোটাই প্রজাপতি এবং এর আঁচলটা আলাদা। 12 নম্বর শাড়ি। এটা হচ্ছে 12 নম্বর শাড়ি। আমি তসরেই আছি, কিন্তু তসর থেকে সরিনি, সরবো না কোনোদিন। সিল্ক তসর কটনের বাইরে আমি সরবো না। ভীষণ ভালো থাকবো এদেরকে নিয়ে, সিল্ক তসর কটনকে নিয়ে, কারণ এরাও কথা বলে, আমরাও কথা বলি, সব সময় কথা বলি। কালকে কি হবে জানি না, আমার জানা নেই কালকে কি হবে। এটা হচ্ছে ব্লাউজ। তো আজ যেটা হচ্ছে সেটা আমি বলে যাচ্ছি। কাল যদি মৌসুমী, যদিও আমি পজিটিভ মাইন্ডের লোক, মৌসুমী নাও থাকে, কোনো কারণে না আসতে পারে, হতেই পারে কোনো অ্যাক্সিডেন্ট বিপদ, কিন্তু তোমাদের মনে থাকবে কথাগুলো যে কি বলে গেলাম। 7250 লাগবে ডেলিভারি চার্জ, লাগবে কুরিয়ার চার্জ। আর এত সুন্দর শাড়ি দেখতে হলে কোথায় আসতে হবে? চলে আসতে হবে দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে। আমাদের কিন্তু এটা শোরুম, ঠিক আছে? এটা কিন্তু শাড়ির শোরুম। আমাকে অনেকেই জিজ্ঞাসা করে শোরুম কিনা, হ্যাঁ শোরুম।
তো সুতরাং আসতে হবে দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক। সকাল 10:30টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। আপনাকে আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে, একদম ঘড়ি ধরে। তেরো নম্বর শাড়ি, 13 নম্বর শাড়ি। এটা আমি দেখাচ্ছি তসরের ডাই করে গুজরাটি। যেটা বলছিলাম যে পিওর শাড়িতে থাকবো, হাতের কাছে থাকবো, হ্যান্ডলুমে থাকবো। কিছু শাড়ি উপায় না থেকে আমাকে পাওয়ারলুমে দেখাতে হয়, কিছু করার নেই, তোমাদের বাজেট ফ্রেন্ডলি করতে গেলে সেটা করতে হবে। কিন্তু এটা হচ্ছে তসর, সেটা 9,500 বলছি। পাড় আঁচল ডাই করে গুজরাটি, কিছু কমতি নেই, মিহি গুজরাটি। এটা আমি দেখাই দাগি গুজরাটি, মানে চাপ গুজরাটি। এটা হচ্ছে মিহি, মানে কাঁথা স্টাইলে করা আছে গুজরাটি, সেটা দেখাচ্ছি 9,500। আমাকে কম্প্রোমাইজ করতে হয়েছে। কি পরিষ্কার বলছি, নর্মালি যে তসরগুলো থাকে সেগুলো গাছি বাই গাছি, এটা কোরিয়া গাছি, মানে কোরিয়ান গাছি, তাই জন্যে এটার দাম 9,500 এবং কাজটাও কম। 9500, 9,500। আবার বলছি, চলে এসো দমদম মেট্রো স্টেশনের ঠিক উল্টো দিকে আঁচল বুটিক। সকাল 10:30টায় খোলে, রাত্রি 8টায় বন্ধ হয়। তোমায় আসতে হবে সন্ধ্যে 7:30টার মধ্যে। এবার যাচ্ছি 14 নম্বর শাড়ি, তসর, তাই টমেটো কালার এসছে। ভালো থাকো তোমরা সবাই, ভালো থাকবে তোমাদের জীবনে জড়িয়ে থাকা সকল মানুষ। আচ্ছা, এটাও তাই, তসর ডাই করে তাতে গুজরাটি করা আছে। 9500 লাগবে কুরিয়ার চার্জ, লাগবে ডেলিভারি চার্জ। বারবার বলছি, আমাদের কিন্তু লাগে ডেলিভারি চার্জ, লাগে কুরিয়ার চার্জ। শাড়ি বুকিং করার সময় সেটা জেনে করবেন, কারণ কি ধরা থাকে না শাড়িতে। আর যদি বলেন এ দিয়েছে সে দিয়েছে, আপনি কারোর কিছু না করে একটা কুরিয়ার সংস্থায় যান, গিয়ে বলুন আমি একটা জিনিস পাঠাতে চাইছি বোম্বে, দিল্লি বা কলকাতার কোথাও। কি হয় দেখুন, আপনাকে সে বিনা পয়সায় পাঠাবে কিনা, পয়সাটা সে নেবেই, এবং কত পয়সা নেবে দেখে নেবেন। 15 নম্বর শাড়ি, সত্যিটা খুব মানে দ্রুত বললাম, কিন্তু এটা কঠিন বাস্তব, কঠিন বাস্তব। এটা 15 নম্বর শাড়ি। এ হচ্ছে আমার সেই বলি না, ভগবান বোধহয় মেড ফর ইচ আদার করে এদের পাঠিয়েছিল। একদম স্টিল ব্লু, তার সাথে পিঙ্ক। গাছি তসর পরুন পরান। আমাদের এখনো অব্দি এবছর ওয়েদার কারেক্টার খুব ভালো ছিল, তসরের ফলনটা ভালো হয়েছে। বারবার বলছি, সেই ক্রাইসিসটা মিটে গেছে। ব্যাঙ্গালোর সিল্ক যেমন একই জায়গায় রয়ে গেছে, ব্যাঙ্গালোর সিল্কের কোনো হেরফের হয়নি। কাতানে একটু হেরফের হয়েছে, অনেস্টলি বলে দিচ্ছি। কাতানের সুতোটা কাটতে গিয়ে যেহেতু যে কষ্টটা হচ্ছে, কাতানে একটু হেরফের হয়েছে। যেহেতু আমি প্রোডাকশনে আছি, দেখবেন আমি সবসময় দাম বলে দিই, সুতো বলে দিই, আমাকে কাউকে দাম জিজ্ঞেস করতে হয় না, গড়গড়িয়ে দাম বলি। কিন্তু 9500, এটা হচ্ছে ব্লাউজ। আর এর কিন্তু এই যে কোনো ফলস পার লাগাতে হবে না, দেখিনি কোনো ফলস পার। এক যদি কেউ 5-8 হন তার কথা আলাদা। 9500। সুতরাং তসরের খবর, সিল্কের খবর আমার কাছে আসে সব থেকে আগে, কিন্তু বলে দিচ্ছি আমি বিগ হাউস নয়, আমি এইটুকুনি একটা ছোট্ট ছোট্ট একদম মানে সংস্থা। আমার এই হাতের মুঠোয় 37 জন আছে, 37 জন এই হাতের মুঠোর মধ্যে। তা সেটা তোমরা দেখো ভাই, 5টা আঙুল কিন্তু আছে, আঙুল চলে 37 জনের উপরে। আচ্ছা, এটা হচ্ছে 16 নম্বর শাড়ি, ব্ল্যাকের সাথে স্লেট। প্রচুর অনুষ্ঠান পরে। 9500। যারা আমার রেগুলার বায়ার, যারা আমার রেগুলার ভিউয়ার, তাদেরকে বলছি কমেন্ট করো, কমেন্ট করো। আমি মাঝে মাঝে লাইভে আসবো, আমি চেষ্টা করবো লাইভে আসার, কারণ সেই সময় বুটিকে লোক থাকে বলে আমি আসতে পারি না। রেকর্ডিং করে তোমাদেরকে দিয়ে দিই প্রোগ্রামটা, কিন্তু চেষ্টা করবো লাইভে আসার। কিন্তু প্রোগ্রামটা ফলো করো, দেখবে কি রেঞ্জে কি শাড়ি এবছর দেখাবো। আর তসরের কথা খুব শীঘ্রই আমি আবার দেখাবো 12,500। আর এই হচ্ছে ব্লাউজ। 9500 শেষ অব্দি কিন্তু কাজটা করা আছে, শেষ অব্দি। আবার বলছি, যারা কলকাতা বা পার্শ্ববর্তী এলাকার মধ্যে থাকো, কলকাতার পার্শ্ববর্তী এরিয়ার মধ্যে, তারা হোম ডেলিভারি পেয়ে যাবে। যারা কলকাতার বাইরে থাকো, তারা কিন্তু শাড়ি
কুরিয়ার নিতে হবে, অনলাইন পেমেন্ট করতে হবে, আমাদের ডেলিভারি চার্জও আছে, কুরিয়ার চার্জও আছে। 17 নম্বর শাড়ি 9950। আবার এসে গেলাম সেই শাড়িতে, যখনই কাজ হয়ে আসে আমি তোমাদের দেখিয়ে দিই। যখনই কাজ হয়ে আসে, মানে এই শাড়িটা আমার বোধহয় আমি ছাড়বো না, কারণ যখন কিনা 6950 এটা আমি ফিনিশ করতাম তখন এতটা কাজ করতাম না, খুব অনেস্টলি বলছি, তখন থাকতে ধরে রেখেছি। যেমন কিনা ভাগলপুরি খিয়া উইভিংটা, সেটাও আমি কিন্তু ছাড়িনি। সেটা যদি 10,000 দাম হয় আমি সেদিনও এটাতেই কাজ করব। এটাও তাই, গাছি তসর। এই শাড়িটা কিন্তু বাড়িতে ওয়াশ করতে পারেন ইজি দিয়ে, একদম ইজি দিয়ে রোগড়ে চটকে ধুয়ে মেরে দেবেন, তারপরে একটু স্টাচ দিয়ে আরাম করতে পাঠিয়ে দেবেন। এটা হচ্ছে ব্লাউজ। 9950, 9950 টাকা। এরকম একটা শাড়ি দিয়ে সুন্দর করে সাজুন, সুন্দর জুয়েলারি, সুন্দর সবকিছু। আজকের অনুষ্ঠানের শেষ শাড়ি, কিন্তু আঁচল তো কখনো শেষ করে না, প্রতিদিনের মতো শুরু করে। 18 নম্বর শাড়ি দিয়ে শেষ করছি, পরের দিনের অনুষ্ঠানটা শুরু করব বলে। চলে এসো অসুবিধার কাছে, চলে এসো, অনেক শাড়ি পেয়ে যাবে। এগুলো কিছু 18 নম্বর শাড়ি। 18 আসুক, বারবার নেমে, প্রতিদিন বলি কথাটা। 18 মেয়েরা শাড়ি পরা মোটামুটি শেখে, স্কুল গন্ডিটা বেরোয়, তারপরে শাড়ি পরাটা শেখে। সুতরাং 18 আসুক, বারবার নেমে, শাড়ি পরো তোমরা, শাড়িকে ভালোবাসো তোমরা, জিনিসটা বোঝো। সিনথেটিকটা আমাদের কত বড় দুর্যোগ এনে দিয়েছো তোমরা সবাই জানো, আমরা চাই না আবার কিন্তু সেখানে লকডাউন চলছে, আবার সেখানে গন্ডগোল চলছে। সবাই খবর রাখো, আমি না, সবাই খবর রাখো। সুতরাং পিওর জিনিসটা কেনো, বছরে একটা কেনো, দুটো কেনো, কিন্তু পিওর শাড়ি কেনো। পিওরের বাইরে ভাই যেও না। আমি নিজে করছি বলে না, আমি নিজে প্রত্যক্ষদর্শী যে এরা কিভাবে জীবন ধারণ করেছিল সেই সময়। গাছ থেকে উচ্ছে ছিঁড়ে সেদ্ধ করে মুড়ি দিয়ে খেতে দেখেছি। এই হচ্ছে ব্লাউজ। আমি ভুলতে পারি না, তাই দেখাতে গিয়ে ইমোশনালি আবার বলে ফেলি। কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব তো করবেই করবে। প্লিজ সাবস্ক্রাইব, বারবার বলছি। আজকে আসি, ভীষণ ভালো থাকো তোমরা, ভীষণ ভালো থাকবো আমি।